জানতে চাইবো, শূন্য হাতে ভালোবাসার মানুষকে নিয়ে ট্রাকে চড়ে বেরিয়ে যাওয়া, আর এখন হচ্ছে একটা প্রতিষ্ঠানের মালিক, পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে খ্যাতি আছে, এই বিষয়টাকে এখন কিভাবে দেখছেন? তখন থেকেই মনে করতাম যে আল্লাহ যা করে ভালোর জন্য করে। এখন হয়তো আমি শূন্য আছি, একদিনেই শূন্য নাও থাকতে পারি, তো এই হিসেবেই আলহামদুলিল্লাহ। এখন কি মনে হচ্ছে যে শূন্য হাতে যাকে চয়েস করেছিলেন সেটা রাইট ডিসিশন ছিল? অবশ্যই। সর্বশেষ একটি কথা, দুজনের ভিতরে মারামারি লাগলে কে জিতে? ও জিতে, এই কারণ পর্যন্ত মেয়ে মানুষ ভাই, মায়া লাগে, মারতে পারি না। একটা দিলে হজম করে নিতে হয়, এরকম অবস্থা। প্রতিবারই কি জান্নাত জিতে? হ্যাঁ, প্রতিবারই জিতে। অল টাইমে কি মারামারি হয় আপনাদের? না, অল টাইম হয় না, মাঝে মধ্যে আগে হতো, কিন্তু এখন আর হয় না, কারণ এখন আমি প্রচুর পরিমাণ ব্যস্ত। দিন শেষে দেখা যায় রাতে একটু সময় পাই, ওই সময় আর মারামারি করা হয় না, কারণ এখন আমি সারাদিন আমার মতো ব্যস্ত থাকি বিভিন্ন কাজকর্মে। ঠিক আছে, ভালো থাকবেন। আপু, আপনার প্রতি যে একটা কমপ্লেন দিলেন ভাইয়া, এই বিষয়ে আপনি একটু ছোট্ট করে আমাদের সাথে শেয়ার করুন, যে আপনি ওনাকে ধরে ধরে মারেন। না, এরকম কিছু না। মারামারি বলতে ওই মারামারি না, মানে এমনিতেই টুকটাক ঝায় ঝামেলা হয় না সংসারে, ওইটা আর কি, আর ফান করা এগুলোই। এছাড়া আমাদের সিরিয়াস মারামারি এরকম টাইপের কোনো কিছু আর হয় নাই, আজ হবেও না। পর্যন্ত বিয়ে হয়েছে, কখনো আমি রাগ করে বাসা থেকে বের হই নাই, প্লাস আমার মার বাসাও যাই নাই, কারো বাসায় যাই নাই, আমি বাসা থেকে পর্যন্ত বের হই নাই। আচ্ছা, বিয়ে করলেন পালিয়ে, কত লাখ টাকা কাবিন ছিল? কাবিন ছিল আমাদের 4.5 লাখ টাকা। 4.5 লাখ টাকা। আচ্ছা, বিয়েতে উপস্থিত ছিল কে কে? বিয়েতে উপস্থিত ছিল আমার ফ্রেন্ড, 2-3টে ফ্রেন্ড, একটা বড় ভাই, মানে ফ্রেন্ডস, মানে তখন যাদের সাপোর্ট পাওয়া যায়, ফ্রেন্ড সার্কেল, বড় ভাই, এদের ফ্যামিলি সাপোর্ট না, তো এরাই ছিল। জান্নাত আপুর কে কি ছিল? আমার জানার ফ্যামিলি কেউ ছিল না। কেউ ছিল না। আচ্ছা, এখন যদি তোহা ভাই অন্য কাউকে প্রেম করে অন্য কারোর সাথে, তো তখন কি আপনি তাকে ছেড়ে চলে যাবেন অন্য জায়গায়? এটা কখনো হবেই না, কারণ আজ পর্যন্ত আমার সংসারের বয়স 4 বছর হচ্ছে, এরকম কখনো কোনো কিছু হয় নাই। কারণ কাউকে তো কোনো সময় গ্যারান্টি দিতে যায় না। এখন বর্তমান যে প্রেম ভালোবাসা, কদিন পর দেখা যাচ্ছে যে 10-15 বছর পরে আবার আরেকজনের সাথে প্রেম করে চলে যায়। সেটা বউ হতে পারে, হাজব্যান্ডও হতে পারে। তো সেক্ষেত্রে যদি আমার তোহা ভাই চলে যায়, জান্নাত আপনি কি আরেকজনকে বিয়ে করবে? যাবেই না, বিয়ে করে সাবজেক্ট তো পরের ব্যাপার। কত পার্সেন্ট শিওর? 100% শিওর। হ্যাঁ, ওই যে ও তো বলতেছে 100%। 100% আমি তোহাবার কাছে জানতে চাই, যদি আপনি চলে যায় তখন? যাবে না। এই কোশ্চেন হচ্ছে কি বলে, ভিত্তিমূলক না, এটার অ্যান্সার দিতে পারতেছি না। 4 বছর হয়েছে বিয়ে করেছেন, কিন্তু সন্তানাদি নেওয়ার কি পরিকল্পনা? ইনশাল্লাহ আল্লাহ তাআলা চাইলে খুব সন আসবে। নিচ্ছেন না না আল্লাহ তাআলা দিচ্ছেন না? আসলে ওরকম ভাবে কি বলবো, আচ্ছা, ভাইয়া বলার মতো কিছু নেই। আমি যেটা বলি, আপনার একটা দিলেন সেলুন পার্লার দিলেন, জেন্টস পার্লার। জি। তো আসলে আপনারা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন অনেক দিন ধরে আমরা দেখি। আসলে যেই পার্লারটা আপনারা দিলেন, সেটা কি সোশ্যাল প্ল্যাটফর্মের সমস্ত টাকা দিয়ে, নাকি কিভাবে এটা আসলে? ওটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার বাইরে, ফ্যামিলিগতভাবে, এবং নিজের কিছু আমি বললাম তো, আমি 2-3 বছর জব করি, দেন সোশ্যাল মিডিয়ার কিছু টাকা আমি সেভ করি, অ্যান্ড মূলত আমাদের ফুল সাপোর্টটা আসে ফ্যামিলি থেকে, ফ্যামিলির টাকা দিয়ে আর কি করা। তো প্রত্যেকটা ফ্যামিলি তো তার সন্তানদেরকে এস্টাবলিশ করার জন্য কিছু না কিছু করে দেয়। আমাকে বাইরের দেশে পাঠাতে চাইছিলাম, আমি বাইরের দেশে যাই না, বলছে ওই টাকা আমাকে দেন, আমি কাজে লাগাই, দেন ওই চিন্তা ভাবনা করে বিজনেসে লাগলাম আর কি। কত লক্ষ টাকা দিয়ে আপনি সেলুন দিলেন? আনুমানিক 35 থেকে 40 লক্ষ, 40 লাখ টাকা দিয়ে। মানে এটার মধ্যে আছে আর কি। আচ্ছা, জান্নাত আপুর কাছে একটু যাই। আচ্ছা, আপুর কাছে একটু জানতে চাই, আপু আপনি সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভাইরাল, সমস্ত প্ল্যাটফর্মে আপনার ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। আপনি ফেসবুক থেকে আসলে প্রথম মাসে কত টাকা ইনকাম করছেন? প্রথম বছর না মাস? প্রথম মাসে। আমি আপুর কাছে শুনতে চাচ্ছি, আপু উত্তর দিলেন। মেবি 50,000। 56,000 টাকা। 56। আর সর্বোচ্চ কত টাকা এক মাসে? সর্বোচ্চ এক মাসে, শুনুন, সত্যি কথা বলবেন, ঠিক আছে? এখানে তো মিথ্যা কথা বলা অনেকে ঠিক কিন্তু নাই। বলে না। কত 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 লাখ? আমার আসলে মনে নাই, তুমি বলো। কয় হাজার ডলার? এই বাংলায় হবে 6 থেকে 7 লাখ এরকম, মানে এক মাসের প্রথম, মানে সবচেয়ে বেশি income। সবচেয়ে সব বেশি। থেকে বেশি ইনকাম যেটা। আচ্ছা, অনেকেই আছে যারা কাপড় ব্লগ করে, তারা বলতেছে তাদেরকে বউ ব্যবসায়ী বলে। তো আসলে আপনারা যখন আপনাদেরকে এ ধরনের কথা বলে, তখন আপনাদের কাছে কেমন লাগে? কই আমাদেরকে তো কেউ বলে না সামনাসামনি, কমেন্টে বলে, যাদের কাজ নাই, যারা আজাইরা, যারা হচ্ছে জবলেস, মানে কি বেকার, তারা সারাদিন ফোন টিপে এমবি ভরে টাকা খরচ করে ভিডিও দেখার কমেন্ট করে, কিন্তু সামনাসামনি আজ পর্যন্ত তো কেউ বললো না। বললামই না আনসার আপু দিতাম উত্তর দেবেন আপনি, আপনার কাছে উত্তর শুনতে চাই, কারণ দর্শক আপনাকে সবসময় চায় যে আপু বেশি বেশি উত্তর দিক। কমেন্টস, আপনার ভিডিও ছাড়লেই কমেন্টসে শুধু আপনার কথা, আপনি কোন কথা বলেন এটা বলবেন।
এইটার উত্তর আপনি দিবেন। আমি তো কমেন্ট বক্সই চেক করি না। আপনি আপনার কাছে এই প্রশ্ন ছুড়ে দিলাম, ভাইকে যে প্রশ্নটা করছে আপনার কাছে দিলাম, আপনাকে যদি এই প্রশ্ন করা হতো আপনি কি বলতেন? বললাম তো আমি তো কমেন্ট বক্সই চেক করি না। যা আমি বলতে গেলে ফেসবুকের ভিডিও দেন হচ্ছে ও সব কিছু করে, আমি সব কিছু করি না। না মানে যে প্রশ্নটা আপনি ভাইকে করলাম এই প্রশ্নটা কি আবার করবো আপনাকে? আচ্ছা, অনেকেই বলে যে বিভিন্ন যারা কাপড় ব্লগ করে, আপনাদেরকে না সবাইকে ওভারঅল বলতেছি যে তাদেরকে বহু ব্যবসায়ী বলে। যখন আপনাকে এই ধরনের কথা আপনার শুনতে হয় তখন আপনার কাছে কেমন লাগে বা তাদেরকে কি বলবেন? আমার কাছে তেমন কিছুই মনে হয় না, কারণ ও তো আমাকে জোর করে ভিডিও করাচ্ছে না, আমি নিজে থেকে করতেছি। অ্যান্ড আমি ওকে বলছি আমি ওকে জোর করে ভিডিও করাইছি, তাহলে এটা কিভাবে হলো? আচ্ছা, এখন ভবিষ্যতে আপনারা একটা সেলুন দিলেন, আরো কি কোনো ব্যবসার সাথে যুক্ত হবেন? বলো। ইনশাল্লাহ অনেকগুলো বিজনেস দেওয়ার ইচ্ছা আছে, এটাই আর শেষ করবো মাল্টিপল বিজনেস করার ইচ্ছা আছে। শেষ করবো জান্নাত আপুর কাছে জানবো, সেটা হলো এই যে মানে ভাইয়ের সাথে যে যখন চলে আসছে ফ্যামিলির দিক থেকে কতটা বাধার সম্মুখীন হয়েছেন এবং এখন পর্যন্ত মানে ফ্যামিলির সাথে পরিবারের সাথে কতটুকু যোগাযোগ বা বন্ডিং আছে এই যে একটু সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। মানে শর্ট না, একটু ডিটেলসে বলেন। আমি তো যেভাবে প্রশ্ন করছি মানে আগে কিরকম মানে ছিল কিরকম? বিহেভটা ওনার সাথে যখন আসেন, বাট এখন কেমন আছে? একটা কথা কি, না বলে ফ্যামিলিগতভাবে রিলেশন করে বিয়ে করলে, তাদের ফ্যামিলিকে না জানিয়ে বিয়ে করলে সবার ফ্যামিলি হচ্ছে রেগে যায় বা অনেক কথা বলে, বাট দিন শেষে কি বিয়ে তো হয়ে গেছে, দিন শেষে মেনে নেবে, এটাই স্বাভাবিক। তো এখন আমাদেরকে ওভাবে অনেক ভালো রাখছে, মেনে নিছে, এটাই অনেক। আপু, আপনাদের খুব কাছের মানুষ ইমরান বেবি এবং সুমাইয়া, মাঝে মধ্যে দেখি তারা নাটক করে। আসলে এই যে একটা জিনিস দেখতে পাচ্ছি যে তাদের নাকি ঝামেলা হচ্ছে ফ্যামিলিতে, তো এই বিষয় নিয়ে একটু কথা বলবেন। যেহেতু আপনার কাছের মানুষ, তারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, অনেক ফ্যান ফলোয়ার আছে, তাদেরকে অনেকেই ফলো করে, অনেকেই দেখে এবং আপনাদেরকেও দেখে। এই কারণে প্রশ্নটা করলাম, যেহেতু আপনার কাছের মানুষ, একসাথে ভিডিও বানান, আপনার বান্ধবী, অনেক ভিডিওতে বলেছেন এই যে বান্ধবী তার সংসার থেকে চলে গেল বা এই সংসারটা ঝামেলা হলো, এই ব্যাপারটা নিয়ে আসলে কি বলা হচ্ছে আপনার? এটা তো যার যার পার্সোনাল ব্যাপার, পার্সোনাল ইস্যুতে আমি যাইতে মানে চাচ্ছি এক না। এক করাবেন কিনা আপনি তাদেরকে? সবাই যেমন হচ্ছে সবাইকেই বলি যে কারো সংসারে ঝামেলা হলে চলে যাওয়া বা এরকম কিছু না করে এক হয়ে থাকা। তো আমি বুঝাইছি, এটাই অনেক। বুঝাইছেন? অনেকেই বলে তারা নাকি নাটক করে, বিভিন্ন ধরনের ভাইরাল হওয়ার জন্য ভাই issue মানুষ খোঁজে। তো অনেক কথাই বলবে, মানুষের কথা নিয়ে তো পড়ে থাকলে হবে না। ঠিক আচ্ছা, আছে। সর্বশেষ জানবো আপু, আপনি কন্টেন্ট তৈরির পাশাপাশি আপনি মিউজিক গান করেছেন, আসলে এই গান করার কারণটা কি একটু জানাবেন? এটা শখ ছিল, এই হিসেবে একবার করছি। আর করার ইচ্ছা আছে কিনা? না, ইচ্ছা তো হয়ে গেছে একবার, এটাই অনেক। আপু ভালোবেসে বিয়ে করেছেন, আসলে এটা একটা প্রত্যাশিত, খুব চিন্তা করতেন একটা সময় হয়তো বা ভালোবাসার আমরা পাবো। তো যেহেতু সামনে 14 ফেব্রুয়ারি নিয়ে কি আশা আছে আপনাদের এবং ভাই আপুকে কি ধরনের গিফট দিবেন যদি একটু বলতেন? 14 ফেব্রুয়ারি আসলে মূলত এই ডেগুলো আমার কাছে ভালো লাগে না, আর কখনো আমি পালনও করি না। আর এই বছর 14 ফেব্রুয়ারিতে শবে বরাত, ওরকম। হ্যাঁ, তো আমরা শবে বরাতের যদি হয়ে থাকে তাহলে ওই ইসলামিক যে নিয়মকানুন সেগুলো পালন করব। আর 14 ফেব্রুয়ারি উপলক্ষে আমার সেলুনে ভরপুর ডিসকাউন্ট আছে। বলেন ডিসকাউন্ট কতটুকু ডিসকাউন্ট থাকবে? আমাদের এখানে একটা ডিমান্ডেবল ফেশিয়াল আছে, যেটা কিনা হচ্ছে 5,000 টাকা, কোরিয়ান গ্লাস স্কিন হাইড্রা ফেশিয়াল, যেটা হচ্ছে আমরা 4,000 টাকা দিচ্ছি, সাথে আরও 4টা সার্ভিস ফ্রিতে দিচ্ছি, হেয়ার কাট, বিয়ার কাট, ব্ল্যাক শাইন অ্যান্ড ম্যানিকিউর। তো এখানে হিউজ একটা অ্যামাউন্ট আমরা শর্ট করে ডিসকাউন্টের মাধ্যমে 14 ফেব্রুয়ারি উপলক্ষে দিয়ে দিচ্ছি। লোকেশন হচ্ছে মিরপুর 2 শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের 2 নম্বর গেটের উল্টো পাশে। ওকে, শেষ করে দিবা? ওকে, থ্যাংক ইউ। একটা প্রশ্ন ছিল ভাইয়া আমার, জি বলুন। সেটা হচ্ছে যারা জনপ্রিয় হয় সবাই দেখছি যে সেলুনের ব্যবসা করে, সেই ব্যাপারটা একটু বলবেন, আপনারাও কেন সেলুনের ব্যবসায় আসেন? যারা জনপ্রিয় হয় বলতে জনপ্রিয় হাজার হাজার মানুষ আছে, হাজার হাজার মানুষ সেলুন যারা কাপড় ব্লগ করে, যেমন স্বামী স্ত্রী মিলে যারা যে কজন আমরা সেলিব্রিটি দেখলাম, ম্যাক্সিমামে দেখি কাপল এই সেলুনের ব্যবসাটা করে। ম্যাক্সিমাম একটু বলে যাবেন। ম্যাক্সিমাম বললে ভুল হবে, কিছু মানুষ করে, কয়েকজন দিচ্ছে। কই কন্টেন্ট ক্রিয়েটর তো আছে অনেক, কাপল ব্লগার তো অনেক আছে, সবাই তো সেলুন দিতে পারতেছে না বা দিচ্ছে না। আর একটা সেলুনের পিছনে ইনভেস্টটা, এটা আপনাদেরকে একটু আগে আমি বলছি, তো সবাই আসলে আসতে পারে না বা অন্যান্য চিন্তা ভাবনা থাকে, সবাই দিচ্ছে না, কিছু কিছু মানুষ দিচ্ছে, যেমন আর আমি। এখানে এক্সপেরিয়েন্স ম্যাটার করে। এইটাই। কতটুকু সারা পান এখান থেকে? এক্সপেরিয়েন্স আছে কিনা এটা? এক্সপেরিয়েন্স আছে। হ্যাঁ, এক্সপিরিয়েন্স আছে। কতটুকু সারা পান এবং এখান থেকে কতটুকু প্রফিট আশা করা যায়? আলহামদুলিল্লাহ, এখান থেকে খুব ভালো একটা প্রফিট আসে এবং খুব ভালো রেসপন্স।